আপনারা ৩০০ আসনে প্রার্থী দিচ্ছেন কিনা, এবং আরেকটি বিষয় হচ্ছে মানুষ কেন আপনাদেরকে ভোট দিবে অথবা মানুষ কেন আপনাদের কাছে আসবে? ওকে, এখানে ৩০০ আসনে ভোট দেওয়ার ব্যাপারটা হচ্ছে কি, আমরা তো অবশ্যই চাইবো যে নতুন যে রাজনৈতিক দল আসবে তারা যাতে সবচাইতে তাদের পারফরমেন্স এবং তাদের পার্টিসিপেশন যাতে সবচেয়ে হাইয়েস্ট লেভেলে হয়, এটা একটা ইচ্ছা থাকবে এবং হচ্ছে তাদের প্রতি একটা আকাঙ্ক্ষা এবং তাদের প্রতি আহ্বানও থাকবে। নতুন রাজনৈতিক দলের যেই মূলনীতিগুলো থাকবে সেটা যাতে বাংলাদেশের মানুষের সাথে কানেক্টেড হয়। এবং কেন ভোট দিবে সেই জায়গাগুলো যদি আমি একটু বলি, যে অবশ্যই বাংলাদেশের তরুণদের এই বিষয়টা একটু যদি পরিষ্কার হয়ে যে আপনারা কি ৩০০ আসনে প্রার্থী দিচ্ছেন, এটা অবশ্যই একটা তাদের পরিকল্পনার মধ্যে থাকা উচিত। যারাই রাজনৈতিক দলটা করবেন, যে রাজনৈতিক দল আপনাদের কাছ থেকে আসবে, আমাদের মধ্যে থেকেও আসতে পারে, এবং হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব মিলিয়ে, এবং হচ্ছে এটা এখানে তারুণ্যের যেই কানেকশনের কথা আমরা বলছি সেটা তো সকল রাজনৈতিক পক্ষের মধ্যেই আছে, এবং তাদের মধ্যে যে ব্রিজিংটা থাকবে সেই ব্রিজিংয়ের মধ্যে একটা রাজনৈতিক দলের উন্মেষক। এটা খুব, আমরা যদি মনে করি যে একটা নির্দিষ্ট ব্যানার বা দুইটা নির্দিষ্ট ব্যানার থেকেই এটাকে আসতে হবে, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে একটা অর্গানিক একটা কানেকশন বিল্ড আপের মধ্যে দিয়ে এটাকে প্রকাশ করা। অবশ্যই ৩০০ আসনে প্রার্থী দেওয়ার একটা যোগ্যতা থাকা উচিত, এবং সেই কানেক্টিভিটি যাতে বিল্ড আপ হয়, যখনই রাজনৈতিক দলটা আত্মপ্রকাশ করবে সেই শক্তির ব্যাপারটা যাতে তাদের মধ্যে থাকে, তাদের ওই কনফিডেন্স যাতে থাকে, সেইটা অবশ্যই নিশ্চিত করা প্রয়োজন। আর কেন ভোট দিবেন এই জায়গাটা যখন বলি, যে আমরা দেখেছি যে বাংলাদেশের তরুণ প্রজন্মকে কানেক্ট করার জন্য যেই নীতি নির্ধারণের জায়গাটা আসলে অ্যাড্রেস করা প্রয়োজন, সেটা আমাদের প্রথাগত রাজনৈতিক দলগুলো মিস করে যাচ্ছেন। আমরা চাইবো যে তারা তাদের রাজনৈতিক সংস্কৃতির জায়গা থেকে এবং তাদের নীতি নির্ধারণের জায়গায় ব্যাপারগুলো নিয়ে আলাপ করবেন, কারণ সামনের দিনের রাজনীতি হতে যাচ্ছে তারুণ্য নির্ভর, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা প্রত্যেকটি দলে তারুণ্যের নেতৃত্ব দেখতে চাই, কারণ আমরা মনে করি যে যেই মানুষগুলো রাস্তায় রক্তটা ঝরায়, যেই মানুষগুলো আসলে ওই আশা আকাঙ্ক্ষা এবং ওই সৃজনশীলতা নিয়ে মাঠে নামে, তাদেরকে অবশ্যই সেই একনলেজমেন্ট, সেই জায়গাটা দেওয়া উচিত, সেই গুরুত্বের জায়গাটা প্রত্যেকটা দলে দেওয়া উচিত। এবং নতুন যে রাজনৈতিক দল আসবে অবশ্যই সেখানে তারুণ্যের মাত্রাটাই বেশি যোগ হবে, এবং বাংলাদেশের তারুণ্যকে ধরে রাখার জন্য নানান ধরনের পলিসি, নানান ধরনের প্ল্যান থাকা উচিত। আমরা আসলে খুবই মর্মাহত যে একটা অভ্যুত্থানের পরও আমরা আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে তরুণদেরকে কিভাবে রাজনীতিতে নিয়ে আসা যায় এবং তাদেরকে কিভাবে সম্মানজনক জায়গায় রাখা যায় সেই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলতে দেখছি না। এবং বাংলাদেশে আপনাদের মনে আছে কিনা, অভ্যুত্থানের সময় হ্যাশট্যাগ রিভার্স ব্রেইন ড্রেইন একটা আমরা হ্যাশট্যাগ দেখেছি। একটা হ্যাশট্যাগের নিচে 20-30 হাজার কমেন্ট, এবং প্রত্যেকটা কমেন্ট ঢুকলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ডায়াসপোরা, আমাদের ছাত্ররা যারা বিভিন্ন দেশে পড়াশোনা করছেন, তারা সকলে দেশে আসতে চান। তারা শুধু চান একটি সম্মানজনক মর্যাদাপূর্ণ জীবন, এবং এই জীবনটা নিশ্চিত করার জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে এখানে ফোকাস করতে হবে, তাদেরকে ওই স্বপ্নটা দেখাতে হবে, এবং এই জায়গায় বাংলাদেশের কাঠামো চেঞ্জের কথা বলতে হবে, যাতে করে এই মানুষগুলো যারা বিদেশের বিভিন্ন জায়গায় পড়াশোনা করছেন এবং প্রবাসী যারা নিজেদের শ্রমটা দিচ্ছেন, তাদেরকে এখানে নিয়ে আসার জন্য তাদের পরিকল্পনা প্রয়োজন। আমরা এগুলো দেখছি না। আমরা চাই যে সামনে যে নির্বাচন হবে ম্যানিফেস্টোতে তারা এগুলোকে ইনক্লুড করবেন, নতুন যে রাজনৈতিক দল আসবে তাদের প্রতিও আহ্বান থাকবে তারা এই বিষয়গুলোকে অবশ্যই ফোকাসে আনবেন। সেই সাথে প্রবাসীদের যে ভোটাধিকার, এই বিষয়টা নিশ্চিত করতে হবে। আমরা আমাদের সংবিধান সংস্কার প্রস্তাবনায় আমরা বলেছি যে প্রবাসীদের অবশ্যই ভোটাধিকার নিশ্চিত করতে হবে। নির্বাচন কবে হোক এটি আপনারা চাচ্ছেন? আমরা মনে করি যে অবশ্যই এটা প্রথমত এখানে একটা যৌক্তিক সময় এখানে বেছে নিতে হবে, এবং যৌক্তিকতা নির্ভর করবে বাংলাদেশে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান বিকল, এখানে প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠান বিকল। এখানে দুদকের রিফরমেশন ছাড়া, নির্বাচন কমিশনের রিফরমেশন ছাড়া আমরা নির্বাচনের কল্পনা এখন করতে পারছি না। কেন? কারণ এই কমিশনগুলোর উপরে বা এই সংস্থাগুলোর উপরে সঠিক রিপোর্ট এবং পর্যালোচনা এবং পরবর্তী যে ধাপগুলো আছে নির্বাচনের, সেই জায়গাগুলো নির্ভর করছে। আমরা এই সংস্থাগুলোর রিফরমেশন চাচ্ছি, রিফরমেশনের পরে অবশ্যই নির্বাচন দ্রুততম সময় হয়। সংস্কার তো একটা লম্বা প্রক্রিয়া, অবশ্যই লম্বা প্রক্রিয়া, কিন্তু কিছু জিনিস আসলে ঠিক করে ফেলতে হবে অবশ্যই।